নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নমস্কার। আমরা আজ ঘুরতে ঘুরতে এসেছি একটি শাক্ত পরিবারে, কিন্তু সেই শাক্ত পরিবারের একটি ইতিহাস জানলে অনেকেই চমকে উঠবেন। এই শাক্ত পরিবার তারকেশ্বর থানার অন্তর্গত তেঘড়ি গ্রামের একটি বর্ধিষ্ণু পরিবার, হালদার পরিবার। এই হালদার পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রিটিশ রাজত্বের পূর্বে পাল রাজারা যখন রাজত্ব করতেন তখন দামোদরের কোনো বাঁধ ছিল না। তখনকার সময়ে দামোদর নদীর বন্যায় সময় দুটি ভাসমান নিমকাঠ ভেসে আসতে দেখে ওই এলাকার মানুষ। তখনকার সময়ে হালদার পরিবার তৎকালীন সময়ে ব্রাহ্মণদের কোনো ব্যক্তি স্বপ্নাদেশ পান যে এই দুটি কাঠ, রাধা এবং শ্যাম, মূর্তি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত করতে হবে শ্যাম এবং রাধার। এই ভেসে আসা দুটি কাঠকে তারা মূর্তিতে রূপান্তরিত করেন এবং নিত্য সেবা দেওয়ার রীতি আজও চালু আছে। কোনো অতিথি এলে সেবা দেওয়ার রীতি ছিল তখনকার যুগে। তৎকালীন বর্ধমানের মহারাজের দেওয়া এই ব্রাহ্মণ পরিবারটিকে হালদার পরিবার বা হালদার উপাধিতে ভূষিত করেন এবং জমিদারি প্রথা অনুযায়ী জমিদার তার কিছু জমি জমাও দিয়েছিলেন নিত্য সেবার জন্য। তার থেকেই আজও পঞ্চম রাস, দোল যাত্রা এবং বিভিন্ন শ্রীকৃষ্ণের পুজো হয়ে থাকে। যদিও পরিবারটি সম্পূর্ণভাবে কালী উপাসক, তবুও এখানে স্বমহিমায় স্বগরিমায় আজও রাধাশ্যামের পুজো হয়ে চলেছে। আপনারা দেখছেন ই বাংলা আজ। তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। আমরা এখন থেকে বেশ কিছু পুরাতন মন্দির, মসজিদ এবং ধর্মীয় বিষয়ে এই চ্যানেলটিতে প্রকাশ করব। আপনারা পারলে সহযোগিতা করুন। ব্রিটিশ আমলের পূর্বে দামোদর বাঁধ ছিল না। তখনকার তৎকালীন সময়েতে বন্যায় বা জল ভেসে আসতো এবং সেই সময়তে হালদার পরিবারের সদস্য একটা কাঠ ভেসে, দুটি কাঠ ভেসে এসে হালদার পরিবারের সদস্য কোনো ব্যক্তিকে সামনাদেশ হয় যে আমার দুটি কাঠ, এই দুটি কাঠকে রাধাশ্যাম মূর্তি তৈরি করে সেবার ব্যবস্থা করো, নিত্য সেবা। আমরা সেই থেকে নিত্য সেবা করে আসছি এবং বর্তমানেও সেই নিত্য সেবা হয় এবং বাৎসরিক যে সমস্ত অনুষ্ঠান, দোল, চাঁচর, রাস ইত্যাদি, যে বাৎসরিক রাধাশ্যামের যে বাৎসরিক ক্রিয়া, পূজা অর্চনা, সে সমস্ত নিত্য সেবা এবং পূজা অর্চনাদি অনুষ্ঠান হয়ে আসছে, হয়ে থাকে এবং বর্তমানে হচ্ছে। আজকেও সেই মূর্তির রাস সেবা হচ্ছে। আমার নাম সবিতা মোহন হালদার।